কি অবস্থা সবাই, কেমন আছো? এখন যেই পরিমাণে এই এডটেক প্ল্যাটফর্মে কাদা ছড়াছড়ি হচ্ছে, আর হবেই না কেন? আমাদের এডটেক প্ল্যাটফর্মে আমাদের স্টুডেন্ট থেকে অবস্থা থেকে শুরু করে পরবর্তী, অর্থাৎ আমরা যদিও পাই নাই, আমরা 10 মিনিটস স্কুলকে হচ্ছে কিছুটা পেয়েছি। আর যদি বলা যায় এডটেক প্ল্যাটফর্মে বাংলাদেশের যারা হচ্ছে আসলে এখন খুব প্রসিদ্ধ টিচার, সবাই হচ্ছে মূলত ফাহাদ ভাইকে দেখে আসা। সবাই তো আর উনি না যে একদম কোয়ালিটি 100% এনশিওর করে তারপরে হচ্ছে বাচ্চাদেরকে শেখায়। সবাই উনি না, উনি হইতেও পারবে না, এটা সবাই জানে। মোটামুটি এডটেক প্ল্যাটফর্মে সবাই জানে। বিষয়গুলো কি দাঁড়ায় গিয়ে এখানে সবাই মোটামুটি প্রফেশনাল বলা যায়, কিন্তু যদি ওই একাই সব সাবজেক্ট ডিল করতে চায়, একাই হচ্ছে ইংরেজি পড়াবে, একাই ফিজিক্স পড়াবে, একাই কেমিস্ট্রি পড়াবে, একাই বাংলা পড়ায়, একাই ম্যাথ পড়ায়, একাই হায়ার ম্যাথ পড়ায়, ধর্মও পড়ায়, ঠিক আছে, মানে একাই 100 যারে বলে। এবার এটার প্রবলেম হচ্ছে আসলে আমাদের গার্ডিয়ানদের, আমাদের স্টুডেন্টদের। কম টাকায় কোর্স পায়, দেখে সব কিছু একসাথে। এটা সব সময় দেখে আসছি, অফলাইন সবসময় আমরা দেখে আসছি যে যেটা হয়, খুব কম টাকায় কোর্স পেয়ে যায়, খুব কম টাকায় টিচার পেয়ে যায়, সব সাবজেক্ট একসাথে পড়াচ্ছে। এতে আসলে বাচ্চার কিছুই শেখা হয় না। আমি নাম না বলি, অনলাইন প্ল্যাটফর্মে সবাই এখন জানে যে এখন এটা কি হচ্ছে, প্রচুর পরিমাণে কাদা ছেঁড়াছেড়ি। যে এটার সচেতন না হলে বিপদ খুব আসতেছে। এই লেভেলটা খুবই ইম্পর্ট্যান্ট। যদি বাচ্চা বেসিক শিখতে না পারে, সেই বাচ্চা ভালো করার কোনো অপশনই নাই। এটা খুব ভালো করে মনে রাখেন। ওই ভালো রেজাল্ট করা, জিপিএ 5 পাওয়া আর শেখা, এটা দুইটা অনেক পার্থক্য আছে, অনেক মানে অনেক। মাঝে হচ্ছে ম্যাথ টিচারদের কাছ থেকে দেখি, মানে ওনারা বলেন যে হচ্ছে আসলে একটা অধ্যায়ের সব অঙ্ক কখনোই করতে হয় না। এটা সত্যি যে কোন ম্যাথগুলো পরীক্ষায় আসতে পারে, এগুলো কিন্তু আসলে ওনারা খুব সুন্দরভাবে জাস্টিফাই করতে পারেন। সো আসলে বিষয়টা হচ্ছে কি, কোন ম্যাথটা আসে না, কয়টা ম্যাথ করলে, কোন জিনিসগুলো দেখলে ওই অধ্যায়ের সবগুলো ম্যাথই একটা বাচ্চা করতে পারে। ইংলিশের কোন ফর্মুলাগুলো দেখলে, কোন বিষয়গুলো জানলে মানে বাচ্চা সম্পূর্ণ ব্যাখ্যা করতে পারবে। কথা বুঝতে পারছেন? এটা যদি সেন্টেন্স লেখি, মনে করেন সাপোজ আমরা এই যে he said to me, where do you live? এই যে আমরা সেন্টেন্সটা লিখছি, এটা একটা ন্যারেশনের আর কি, মূলত ন্যারেশন একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটা যদি আমরা মানে ডিরেক্ট থেকে ইনভার্ট করতে যাই, he asked me where I lived। বিষয়টা হচ্ছে এখানে ছিল ইন্টারোগেটিভ, এখানে করছি আর কি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স করছি। এখন কথা হচ্ছে এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স করে ফেললাম, আমাদের এই স্ট্রাকচারটা অ্যাসার্টিভ হতে হলো, এটা হইলো কেন? আসলে এই কেনটা জানা দরকার। এটা তো যে কেউ বলে দিলি, আমি বললাম যে প্রথমে তুমি WH ওয়ার্ড বসাবা, তারপরে তুমি সাবজেক্ট বসাবা, তারপরে তুমি মেইন ভার্ব পিক করবা এবং WH কোশ্চেন ওয়ার্ডটা উঠে যাবে। এটা তো স্ট্রাকচার, কিন্তু আসলে শেখা দরকার আমাদের এটা কেন হয়েছে, আমি কেন এই ফর্মুলাটা মানে পুরো ফাংশনটা চেঞ্জ করে ফেললাম, কী জন্য করছি, এই জিনিসগুলো জানা দরকার। মানে এখন তো প্রশ্ন করে না কেউ, সব ইজি, ইউটিউবে আছে, তারপরে হচ্ছে আপনার ফেসবুক রিলসে আছে, ইনস্টা রিলসে আছে, মানে প্ল্যাটফর্মের অভাব নাই। স্যারের কাছে বুঝি নাই, বাসায় গিয়ে দেখা নিবনি, ঠিক আছে, এই চ্যানেলে বুঝি নাই, ওই চ্যানেল থেকে দেখা নিবনি, মানে প্ল্যাটফর্মের তো অভাব নাই। এই দেখা নিবনি এইটা ভাবতে দেখা যায় যে আমার আর জানাই হয় না। এটা হচ্ছে কথা। আবার দেখা যায় পরীক্ষার সময় আছে হচ্ছে হাতে 10 থেকে 12 ঘন্টা, একজনে শিওর শর্ট ক্লাস দিয়ে রাখে 20 ঘন্টার, 22 ঘন্টার, 26 ঘন্টার, মানে সব ঠিকই ঠিক আছে, কিন্তু দিন শেষে এইটা জিনিসই মনে রাখেন, একজন মানুষ সব কিছু পারে না, আর সব কিছু যখনই পারতে যায় তখন সেটা খুব গোজামিল হয়ে যায়। অনেক বেশি সচেতন হওয়া খুব দরকার। স্মার্ট বোর্ড না হইলে কে কত বড় শিক্ষক, কে কত ভালো করে মানে গুছায় পড়াচ্ছেন, এটা ফাহাদ ভাইয়ের কথা আসলে পরে
ভালো মতো বোঝা যেত আর কি। ধন্যবাদ।